হাই গাইস, আজকে নিয়ে এলাম একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকের তৈরি হবে পিঠা, নারকেল দিয়ে পিঠা। আমাদের এখানে নারকেল পিঠা বলে, আপনারা কী নামে বলেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথমে আটাটাকে গরম পানির সঙ্গে মিক্সড করে নিয়ে তারপরে কিছুটা নাড়াচড়ার পরে এরকম শক্ত খামি তৈরি করে নেওয়া হলো। তারপরে পরিমাণ মতো আটাকে কেটে নিয়ে এরকম ছোট ছোট লাড্ডুর মতো আকার নিয়ে তারপরে গোল করে রাখা হচ্ছে। ছোট ছোট লাড্ডু মতো আটা যে লবণ, পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে, দিয়ে গরম পানির সঙ্গে মিক্সড করে আটাটা খামির তৈরি করা হয়েছে। অনেক শুধু নাড়াচড়ার পরে তারপর গোল গোল করে প্লেটে রাখা হচ্ছে। তারপর প্লেটে গোল গোল করার পরে তারপরে খুলি তৈরি করা হচ্ছে। হাত দিয়েই খুলি বানানো হচ্ছে। হাত দিয়েই খুলি সুন্দর করে সফট আটা নরম আস্তে 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 খুলি তৈরি করা হচ্ছে। খুলি তৈরি করার পর আস্তে আস্তে সাজিয়ে রাখা হচ্ছে খুলি। প্রত্যেকটা খুলিতে তারপর নারকেল ছাইটা তৈরি হবে চিনি দিয়ে, এলাচ, কাজু বাদাম, কিশমিশ দিয়ে তৈরি করা হয়েছে। দুধ দেওয়া হয়েছে, দিয়ে ছাইটা নারকেলের নারকেলটাকে কুড়ে ছাই তৈরি করা হয়েছে। এটা খুব সুস্বাদু। প্রত্যেকটা খুলিতে ছাই দিয়ে আস্তে আস্তে মোড়া দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন কিভাবে কি সুন্দর করে মোড়া হচ্ছে, ডিজাইন করা হচ্ছে। যে মোড়ার মধ্যে ডিজাইন হয়, যেভাবে ডিজাইন করতে পারে এটা এইভাবে ডিজাইন, আমরা এইভাবে ডিজাইন করছি। আস্তে 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 ডিজাইন করে একটা প্লেটে সাজানো হচ্ছে। আপনারা দেখছেন একের পর স্টেপ বাই স্টেপ। সুন্দর লাগছে অবশ্যই। প্রত্যেকটা এতে নারকেল পরিমাণ মতো দেওয়া হচ্ছে খুলিতে। এই খুলি মাটির খুলি নয়, এটা আটা দিয়ে খুলি তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কীভাবে ছাইটা তৈরি করা হয়েছে কাঠের চামচ দিয়ে। হাঁড়ির ভিতরে কাঠের চামচ দিয়ে তৈরি করলে ভালো হয়। চামচ দিয়ে তুলে নিয়ে প্রত্যেকটা খুলিতে করতে হচ্ছে। এটা শুকনো আটা, এই শুকনো আটা দিয়ে খুলিটা তৈরি করতে ভালো হয় না, তো হাতে লেগে যেতে পারে। একটা প্লেট সাজানো হয়েছে, ভালো লাগছে নিশ্চয়ই, খুবই ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। এটা পিঠাটা তৈরি করা হলো। 2 প্লেট তৈরি করার পর সুন্দর নারকেল ভিতরে আছে। তারপর একটা ছিদ্র জাতীয় একটা স্টিলের পাত্র নিয়ে তারপর খড়টা ভালো করে ধুয়ে দেওয়া হচ্ছে, কারণ খড়টা দিলে আর ওর সঙ্গে লাগবে না, জমে যাবে না। সাজিয়ে দেওয়া হচ্ছে। সাজিয়ে দেওয়ার পর একটা বড় হাঁড়িতে কিছুটা পরিমাণ মতো পানি দিয়ে সেই হাঁড়ির মুখে এই স্টিলের পাত্রটা হাঁড়ির মুখে রাখা হবে, যাতে বাষ্পটা সম্পূর্ণভাবে ভিতরে থেকে এসে এর মধ্যে ওভেনে চুলায় দেওয়া হচ্ছে। নিচে পানি আছে, উপরে ওই স্টিলের এতে নারকেলের পিঠাটা দেওয়া রয়েছে, উপরে ঢাকা দেওয়া হচ্ছে যাতে বাষ্পটা যাতে এদিকে রাখা হয়। বাষ্প এতে এটা সিদ্ধ করা হবে। প্রায় 10 মিনিট মতো ফোটানোর পরে ওটা বার করা হলো। তারপর গরম গরম ঢেলে দেওয়া হলো প্লেটের উপরে। ঢালার পরে খড়টা আস্তে করে ছাড়িয়ে নেওয়া হলো। নিয়ে দেখতে পাচ্ছেন খুব সহজে উঠে আসছে, পিঠাগুলো ছেড়ে যাবে, কারণ গরম বলে সেই হিসাবে পানি দিয়ে চালানো হচ্ছে। খুবই সুস্বাদু এবং কি মজাদার সেন্ট। আপনাদের অবশ্যই আপনাদের ভালো লাগলে আমাদের জানাবেন কেমন লাগলো। কি সুন্দর টেস্টফুল, আপনারা বুঝতে পারছেন খুবই সুন্দর লাগছে, টেস্টফুল সেন্ট, মন ভরে যাচ্ছে খেতে। বাষ্প উঠছে গরম গরম। এই গরম গরম খেতে শীতকালে তো ভালো লাগে, কারণ এটি শীতের পিঠে। এটা শীতের সময় খেতে খুব ভালো লাগে যে কোনো পিঠা। এই পিঠা আমরা আজকে করে খেলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা তৈরি করবেন। আল্লাহ হাফেজ। আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদের কমেন্টের মাধ্যমে।